নিজের জীবনকে নিজে তৈরি করতে শিখুন। অন্যের কথায় কখনোই গুরুত্ব দিতে যাবেন না, কারণ অন্যের কথায় গুরুত্ব দিলে মনে করবেন নিজের জীবনকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায়। কিন্তু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। মানুষ কেন হয় এমন? সুখ কেড়ে নিয়ে বলে সুখে থেকো কেমন। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না। মানুষ বছরভর বদলাতে দেখে, আর আমি বছরভর মানুষকে বদলাতে দেখি। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেই সহ্য করতে হয়। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনে সেই বাবা মাকেই বেশি কাঁদাই। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। কেঁদে কিছু হোক আর না হোক, মন অবশ্যই হালকা হয়। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতে হবে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝা যায় না। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। সময়ের সাথী এক সময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। বিবাহিত মেয়েরা স্বামীর কারণে দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়। একটা মেয়েকে তুমি যতই রাজপ্রাসাদে রেখে দাও না কেন, তুমি যতই গা ভর্তি গহনা দাও না কেন, যতই রেস্টুরেন্টে নিয়ে যাও, শপিংয়ে নিয়ে যাও, নারী কখনো এসবে আটকায় না। নারী আটকায় স্বামীর ভালোবাসায়, মায়ায়, যত্নে, আদরে, যা অনেক স্বামী বোঝে না।
বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে এর পরের ভিডিওটি দেখতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।